শুধুমাত্র নয়ডা নয়, কলকাতাতেও প্রতারণার জাল ছড়িয়েছিলেন বিভাস অধিকারী। বিভাসের নকল থানার হদিশ মিলল বেলেঘাটায়। কার্যত পুলিশের নাকের ডগাতেই ভুয়ো থানা খুলে প্রতারণার কারবার চালাচ্ছিলেন বিভাস। 750 মিটার দূরেই রয়েছে ফুলবাগান থানা, আবার 1 কিলোমিটার দূরে বেলেঘাটা থানা। নীলবাতির গাড়ি নিয়ে এলাকায় যাতায়াত ছিল বিভাসের বলে স্থানীয়রা দাবি করছেন। সঙ্গে বেঙ্গল পুলিশের গাড়িও আসতো বলে তারা দাবি করছেন। রবিবার গ্রেফতার আর সোমবার বেলেঘাটায় নকল থানায় তালা ঝুলছে। ভুয়ো থানা বানিয়ে প্রতারণা চলতো। জেল হেফাজতে বিভাস অধিকারী। 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে নয়ডার আদালত। কালকে বিভাস অধিকারীকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ এবং সেক্ষেত্রে একেবারে দিল্লিতে এই নকল থানার কারবার চলছিল বলে সেটা কিন্তু সামনে আসে। যেমনটা দিল্লিতে চলছিল ঠিক দিল্লি থেকে এখানে কলকাতা আমরা রয়েছি এবং সেই কলকাতার বেলেঘাটা এবং আমার সহকর্মী সন্দীপ সাধু কাজে ছবি তুলে ধরছে সেই বেলেঘাটা সিআইটি রোডে। সেখানে কিন্তু 2টি রুম ভাড়া নেওয়া হয়েছিল বলে জানতে পারছি আমরা। থানা এলাকাতে রাস্তার মধ্যে এইরকমভাবে একেবারে বোর্ড টাঙিয়ে, বড় বড় 2টি বোর্ড টাঙিয়ে যেখানে পুলিশের যে লোগো সেইটা লাগিয়ে এই কারবার চলছিল। কিভাবে এটা শুরু হচ্ছিল কিভাবে, এবং জুলাই মাসের 1 তারিখে এখানে কিন্তু ভাড়া নেওয়া হয় বলে জানতে পারছি। ইতিমধ্যে দিল্লিতে গ্রেপ্তার হয়েছে বিভাস অধিকারী। বিভাস অধিকারীর সম্পর্কে কিন্তু এর আগেও তথ্য এসেছিল। প্রাক্তন তৃণমূল নেতা এবং তার পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলায় তার বীরভূম কলকাতার বাড়িতেও তার রেড হয় এবং তার পরবর্তীকালে বিভাস অধিকারীর এরকম কিন্তু একেবারে নকল থানা চালানোর অভিযোগ তার বিরুদ্ধে। তার মধ্যে থাকলো এইরকম একটা নকল থানা, সেটা কেউ নজরে পড়লো না, নজর এড়িয়ে গেলই বা কিভাবে, সেই প্রশ্নে উঠছে। এই যে নকল থানা 1.5 মাস ধরে চালাচ্ছিলেন বিভাস অধিকারী, তার থেকে 1 কিলোমিটার ব্যবধানে অন্তত 2টি থানা রয়েছে। তাহলে থানার নাকের ডগায় এই জালিয়াতির কারবার প্রাক্তন তৃণমূল নেতা চালাচ্ছিলেন কিভাবে? স্থানীয় বাসিন্দারা বলছেন যে বেঙ্গল পুলিশের গাড়িও আসতো। প্রশ্ন উঠছে, পুলিশের গাড়ি কি কারণে এই নকল জালিয়াতির কারবারের যেখানে আড্ডাস্থল, যেখানে জালিয়াতির কারবার যে বাড়ি থেকে চলতো, কি কারণে পুলিশের গাড়ি সেখানে আসতো? আমরা জানতাম ইন্টারন্যাশনাল বোর্ড লাগানো ছিল, তো ইন্টারপোলের অফিসার বিরাট বড়, তার সঙ্গে পুলিশ থাকতো, তার পার্সোনাল বডিগার্ড থাকতো, তাদের কোমরে রিভলভার লাগানো, বড় বড় মেশিন লাগানো থাকতো। তারা রেগুলারই আসতো, ওপরে ব্লু লাইট জ্বলছে, তার সঙ্গে বেঙ্গল পুলিশের গাড়িও আসতো। এই সমস্ত করে এখানে অফিস টফিস করেছি। আমি একদিন সিকিউরিটির সঙ্গে ওখানে কথা বলেছিলাম, বললো উনি মুর্শিদাবাদ না ওদিকে কোথায় বাড়ি, যাই হোক বীরভূম না কোথায় বললো। তারা কালকেও দেখেছি তারা খাবার আনতে যাচ্ছে, সিকিউরিটি গার্ডগুলো সর্দারজি পাঞ্জাবি ছিল সব। ভোট আজকে সকালবেলায় ভোট সব খোলা হয়ে গেছে একদম। এই চলছিল প্রায় 1 মাস হবে। আমরা ভাবছিলাম এরকম ব্যাপার, এখানে রাস্তাঘাট খালি হয়ে যেত, এখানে 4-5টা গাড়ি লাগানো থাকতো, ম্যান পাওয়ার তো প্রচুর, সবার হাতে একদম মেশিন ফেসিন লাগানো। হ্যাঁ, আমরা তো ইন্টারপোলের ব্যবসা। থানা এই তো আমাদের নন্দী হাউস, বেলেঘাটা থানা। হ্যাঁ, এই সামনেই সিআইটি রোডে। পুলিশ মাঝে মধ্যে রাউন্ড খেত, তবে সেমনি ভাবে না, ওরা যে রাউন্ড আপ সে না। গাড়িগুলোর ওপরে ব্লু রঙের লাইট লাগানো থাকতো, স্করপিও নীলবাতি গাড়ি। আর কিছু কিছু লোক আসতেন এবং যে গাড়িটা আসতো তার সঙ্গে 4টে করে বডিগার্ড আসতো, তারা উইথ আর্ম সমেত আমরা দেখতে দাঁড়িয়ে থাকতো। এখানে যে বোর্ড ছিল সেই বোর্ডে একবারে পুলিশ লেখা। হ্যাঁ, ইন্টারপোল লেখা ছিল। হ্যাঁ, স্টিকারও ছিল। আচ্ছা, এখান থেকে তো থানা তো আপনাদের খুবই, হ্যাঁ খুব কাছে, 1 কিলোমিটার। না, আমরা নিজেরাই জানতে পারিনি। আমরা জানতাম এটা অরিজিনালি ইন্টারপোলের একটা অফিস হয়েছে, যার জন্য এখানকার লোকেরাও ভয় পেয়ে যেত, এখানে আর এসে আড্ডা ফাড্ডা বেশি কিছু মারতো না। যা আচ্ছা, বাচ্চা ছেলে। অধিকারীকে চিনতে? না, আমি দেখিনি ওনাকে, তবে শুনেছি উনি এখানে নাকি আসতেন।